জেডি ভান্স আর ট্রাম্পের মতবিরোধ কি এবার প্রকাশ্যে? পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ ভান্সের। যুদ্ধবিরতি চুক্তির বয়ান দিয়ে দ্বিচারিতার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। আমেরিকা ও ইরানকে দু ধরনের চুক্তির বয়ান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। চুক্তিতে নেই লেবাননের যুদ্ধবিরতি প্রসঙ্গ। বুঝেছিল আমেরিকা। কি বলেছেন জেডি ভান্স, শুনুন। First of all, I actually think, and there's a lot of bad faith negotiation and a lot of bad faith, propaganda going on. I think this comes from a legitimate misunderstanding. I think the Iranians thought that the ceasefire included Lebanon, and it just didn't. We never made that promise. We never indicated that was going to be the case. What we said is that the ceasefire would be focused on Iran, and the ceasefire would be focused on America's allies, both Israel and the Gulf Arab states. আর জানাবেন এই বিষয়ে নিউজ থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের কথা এবং এই ধরনের বিচিত্র বিষয়বস্তু যে আসতে পারে সেটা কবছর আগেও আমরা ভাবিনি। পৃথিবীতে নানান ঘটনা ঘটেছে, উথাল পাথাল ঘটনা ঘটেছে, কিন্তু জেডি ভান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি যে অভিযোগ করছেন যে শান্তি চুক্তির ব্যাপারে দুটো কাগজ বানিয়েছিল পাকিস্তান, একটি দিয়েছে আমেরিকাতে, তাতে লেবাননের কথা লেখা ছিল না, আরেকটি দিয়েছে ইরানকে, তাতে লেবাননের কথা লেখা ছিল। ইরান ভেবেছে শান্তি মানে লেবাননেও শান্তি, আর আমেরিকা ভেবেছে শান্তি মানে লেবাননে বোমা। এই রকম বিচিত্র কথা এর আগে কোনো শান্তি চুক্তির ব্যাপারে বলা হয়েছে বলে আমার তো অন্তত স্মরণকালে মনে পড়ছে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ইরান যে 10 দফা শর্ত দিয়েছিল তার মধ্যে স্পষ্ট করে লেখা ছিল যে লেবাননেও শান্তি ফেরাতে হবে, লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এই যে 10 দফা, সেই 10 দফা তো অজানা কিছু নয়, গোপন কিছু নয়, কেননা ইরান সেই 10 দফা সমাজ মাধ্যমেও দিয়েছে, সারা পৃথিবীতে মিডিয়াতে সেটা রিপোর্টেড হয়েছে। এবং ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, তিনি তো 10 দফার কথাই বলেছেন, এবং সেই 10 দফা যে আলোচনার একটা ভিত্তি হতে পারে এটা তো ট্রাম্প নিজেই বলেছেন। তাহলে এখন জেডি ভান্সের মুখে উল্টো সুর কেন? জেডি ভান্স কি ট্রাম্পের থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন? যুদ্ধ নিয়ে জেডি ভান্সদের বা তাদের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের যে লাইন, তা কি ট্রাম্পের সঙ্গে মিলছে না? ট্রাম্প চাইছেন, বরাবর আমরা দেখতে পাচ্ছি গত 1-1.5 মাস ধরে, ট্রাম্প চাইছেন কখনো যুদ্ধবিরতি, কখনো প্রবল যুদ্ধ। যেই যুদ্ধবিরতি হলো, শেয়ার বাজার চরচর করে বেড়ে গেল, ট্রাম্পের আত্মীয় স্বজন, ছেলে জামাই, তাদের কেনা শেয়ার, সেগুলো বেশি দামে বিক্রি করে কোটি কোটি ডলার ঘরে ঢুকে গেল। তারপরে আবার যুদ্ধ, শেয়ার বাজার পড়ে গেল, সস্তা দরে শেয়ার কেনো, শেয়ার কিনে রেখে দাও, আবার শান্তির কথা, তখন শেয়ার বাজার উঠে গেল, ট্রাম্পের লোকেরা, ট্রাম্পের আত্মীয় স্বজন সেই শেয়ার বিক্রি করে টাকা কামাতে থাকলো। এইটা হচ্ছে ট্রাম্পের লাইন। সম্ভবত পিট হেগসেথ এবং জেডি ভান্স, তাদের ভাইস প্রেসিডেন্ট, তাদের লাইন এটা নয়। তাদের লাইন হয়তো যুদ্ধ চালিয়ে যাওয়া, কেননা যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনেও বিরাট বিরাট আমেরিকান কর্পোরেটের স্বার্থ রয়েছে, যারা যুদ্ধাস্ত্র তৈরি করে, বা যারা তেলের কারবারি, বা অন্য বিভিন্ন জিনিসের যারা কারবারি, যারা সার বিক্রি করে, সেই সব বিশাল কর্পোরেটগুলোর স্বার্থ রয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে। সুতরাং ট্রাম্প যেমন কিছু যুদ্ধ কিছু শান্তি, ভান্স এবং হেগসেথ তারা হয়তো নিরবচ্ছিন্ন যুদ্ধেরই পক্ষে। আজকে ভান্সের কথায় বারবার যে শব্দটা শোনা যাচ্ছে, ব্যাড ফেইথ। ব্যাড ফেইথ মানে অবিশ্বাস, বিশ্বাসভঙ্গ, বেইমানি, এই শব্দটা বারবার শোনা যাচ্ছে। কার উদ্দেশ্যে ব্যাড ফেইথের কথা বলছেন? পাকিস্তানের প্রাইম মিনিস্টার বা পাকিস্তানের সেনাপতি আসিম মুনিরের বিরুদ্ধে, নাকি নিজের দেশেরই প্রেসিডেন্টের বিরুদ্ধে? সেই প্রশ্নটাও কিন্তু আজ উঠে যাচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।